الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا مولانا محمد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমানে আজকেও জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের খুতবার বিষয় হচ্ছে সালাতুল জামাআ, নামাজ জামাতের সহিত আদায় করা প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত হচ্ছে as-সালাত, নামাজ। এবং এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি ইবাদত করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এটা এমন এক নামাজ যে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আমাদের উপরে ফরজ করেছেন। দুনিয়ার সমস্ত ফরজগুলি, শরীয়তের সমস্ত ফরজগুলি আল্লাহ ফরজ করেছেন দুনিয়ায়, কিন্তু নামাজ এমন এক মর্যাদা সম্পন্ন ইবাদত যেটা ফরজ হয়েছে আরশে আজিমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন, এটা দান করেছেন। এবং এই নামাজের হক হচ্ছে নামাজ কবুল হওয়ার যতগুলি শর্ত রয়েছে তার মধ্যে একটি অন্যতম শর্ত হচ্ছে নামাজকে জামাতের সহিত আদায় করা। কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাম এই নামাজ কিভাবে আদায় করবেন তিনি নিজে ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ রাসূলকে জামাতের সহিত পড়িয়ে দেখিয়ে দিয়েছেন। সেজন্য এই নামাজের হক হচ্ছে নামাজকে জামাতের সহিত আদায় করা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়ে সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা করেন জামাতে নামাজ আদায় করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে অসংখ্য জায়গায় এই জামাতে নামাজ আদায় করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। وأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وأقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون وأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ومولاكم فنعم المولى ونعم النصير وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم فأقيموا الصلاة وأطيعوا الله ورسوله وأقيموا الصلاة وأقرضوا الله قرضا حسنا الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأقاموا الصلاة وآتوا الزكاة والموفون بعهدهم إذا عاهدوا وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم والذين استجابوا لربهم الحسنى وأقاموا الصلاة والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة أقاموا الصلاة أقاموا الصلاة নামাজকে প্রতিষ্ঠা করা। আর এই প্রতিষ্ঠা মানে হচ্ছে নামাজকে জামাতের সহিত আদায় করা। জামাতবিহীন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন
আল্লাহ বলেন নাই বেনামাজিরা ধ্বংস হোক, আল্লাহ বলছেন মুসল্লিরা ধ্বংস, যারা নামাজ পড়ে এই মুসল্লিরা জন্যই ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে অবহেলা। এই জন্য নামাজের হক হচ্ছে নামাজকে রক্তমত আদায় করা এবং গুরুত্বপূর্ণ নামাজের পরিপূর্ণ আদায় করার জন্য যে আল্লাহ ফরজিয়ত আমাদের উপরে করেছেন সেটা হচ্ছে নামাজকে জামাতের সাথে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ 17টা রাকাত এটা জামাতের সাথে আদায় করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এত গুরুত্বপূর্ণ, এটাকে এইভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন। জিহাদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে জিহাদের ময়দানে, সেই জিহাদের ময়দানে নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহর নির্দেশ হতে জামাতের সাথে একটা বিরাট জিহাদের ময়দানে একটা ভয়ভীতি, যেখানে শত্রুর মোকাবিলা, সেখানে আল্লাহ পারমিশন দেন নাই যে একাকী নামাজ পড়ার জন্য, সেখানে বলা হচ্ছে নামাজকে জামাতের সাথে আদায় করার জন্য। বলা হচ্ছে সবাই একসাথে পড়লে যুদ্ধ পরিচালনা করবে কিভাবে, সেটা বলা হচ্ছে একদল প্রথমে জামাত আদায় করবে, আরেক দল জিহাদের মধ্যে থাকবে, যুদ্ধের মধ্যে থাকবে। প্রথম দল শেষ করার পরে দ্বিতীয় দলে সে আবার জামাতে নামাজ আদায় করবে। চিন্তা করেন এই জামাতের নামাজটাকে কত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। আমরা হেলায় অবহেলায় এই জামাতের কোনো গুরুত্ব দিই, জামাতের কোনো আহমিয়ত আমরা দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামাতকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন রাসূলকে জিহাদের ময়দানে জামাতের নামাজ আদায় করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি। এখানে তাফসীরকাররা বলছেন হেফাজত, নামাজের হেফাজত। নামাজের হেফাজত করতে যতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজকে জামাতের সাথে আদায় করা। তাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতে যারা নামাজ আদায় করে না তাদের চরিত্র হচ্ছে তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকের চরিত্র হচ্ছে যে তারা জামাতে নামাজ আদায় করে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে উপস্থিত হয়েছেন নামাজ আদায় করার জন্য। অল্প সংখ্যক লোক দেখে তিনি খুব রাগান্বিত হয়ে গেলেন, বললেন যে আমার ইচ্ছা হয় ইমামদের জায়গায় একজনকে দায়িত্ব দিয়ে আমি ওই সমস্ত এরিয়ায়, ওই সমস্ত এলাকায়, ওই সমস্ত ব্যক্তিদের ঘরে গিয়ে আমি আগুন লাগিয়ে দিই যারা সুস্থ থাকা অবস্থায় বিনা ওজারে জামাত তরক করেছে। রাসূল ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য বলেছে। আর সেই মানুষগুলো আযান শুনে মসজিদের পাশে থাকে, আযান শোনার পরেও মসজিদে আসে না, জামাতে নামাজ আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একজন অন্ধ ব্যক্তি সাহাবী ইবনে মাকতুম, তিনি অন্ধ ব্যক্তি। এই সমস্ত বিষয় আলোচনা, নামাজের জামাতের গুরুত্ব আলোচনা শুনে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমি চোখে দেখি, আমাকে কি পারমিশন দেওয়া যায় আযান শোনার পরে আমি মসজিদে নামাজ আদায় করব? আমি কি নামাজ আদায় করব মসজিদে, জামাতে না আসি মসজিদে? হুজুর প্রথমে তাকে বললেন, ঠিক আছে, তুমি মসজিদে নামাজ আদায় করো, না এসে করা আদায় করো। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে আবার ডাকার পরে জিজ্ঞাসা করলেন, তুমি কি আযান শুনতে পাও? যে আমি আযান শুনি।
যদি আজান শুনো তাহলে তোমাকে অবশ্যই জামাতে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। একজন অন্ধ ব্যক্তিকে আল্লাহ পারমিশন দেন নাই, ছাড় দেন নাই পরে নামাজ পড়তে। আর আমি সুস্থ সবল মানুষ, এরপর আমি নামাজ আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালাস সালাতা আনিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য খুবই কষ্টকর সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য এই বিভক্ত নামাজের কতটুকু কঠিন। একটা হচ্ছে সালাতুল ইশা আর সালাতুল ফজর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামি'a নিদা ফালাম ইউজিবহু ফালা সালাতা লাহু ইল্লা বিন উযরি। সম্মানিত ভাইরা, এই ফতোয়া আমার নয়, এই ফতোয়া দুনিয়ার কোনো হুজুর বা কোনো মুফতি, এই ফতোয়া হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, বিনা উযরে কোন ব্যক্তি আযান শোনার পরে যদি নামাজ আদায় করে ফালা সালাতা লাহু, তার নামাজ হয় না। উযরটা কি? উযর হচ্ছে ভয়, যেখানে সে অবস্থান করে সেখান থেকে মসজিদে যাওয়া, এই রাস্তাটাকে তার ভয়, কেউ তাকে হত্যা করবে, কেউ তাকে মেরে ফেলবে, এই ধরনের ভয়টা যদি থাকে, তার পারমিশন না থাকে, যেখানে সে থাকে সেখান থেকে তার পারমিশন দিচ্ছেন, এটা তার জন্য। আরেকটা হচ্ছে ওজর হচ্ছে চলতে পারে, বিছানা থেকে উঠতেই পারে, সেই জন্য তার জন্য ওজর করা হয়েছে। এছাড়া কোন ব্যক্তির জন্য জামাত পারমিশন দেয় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামি'a নিদা ফারিগান সাহিহান ফালাম ইউজিব ফালা সালাতা লাহু। যে ব্যক্তি সুস্থ অবসর থাকা অবস্থায় আযান শুনে জামাতে আসলো না, তার নামাজ সিদ্ধ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হাদিসের মধ্যে বলেন, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من صلاة قرية ولا بدر لا تقام فيهم الصلاة إلا قد استحوذ عليهم الشيطان। যেখানে তিনজন ব্যক্তি বসবাস করে, সেখানে কোনো মসজিদ নাই এলাকাতে, যে এলাকায় তারা থাকে, কোনো সাহারায়, কোনো মরুভূমিতে, তারপরও তিনজন ব্যক্তি যদি থাকে, তারা যেন জামাতের সাথে নামাজ আদায় করে। যদি জামাতের সাথে নামাজ আদায় না করে, তাহলে তাদের উপর শয়তান প্রভাবিত করবে। তাদের কিভাবে ক্ষতি করবে? আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়ে বুঝালেন যে একটা নেকড়ে বাঘ একটা ছাগলকে তার দল থেকে ছুটা একা পেয়ে যেভাবে তার উপর আক্রমণ করে, তাকে ছিঁড়ে, তাকে যেভাবে আক্রমণ করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলবে। ওই তিনজন ব্যক্তি জামাতে নামাজ আদায় না করার কারণে তাদের উপর শয়তানের ইমানের কত বড় ক্ষতি হয়ে যায়, দ্বীনের কত বড় ক্ষতি হয়ে যায়, আমার ইমানের কত বড় ক্ষতি হয়ে যায়। এই জামাতের সাথে নামাজ আদায় করা। সম্মানিত ভাইয়েরা, জামাতে নামাজ আদায় করা ফজিলত আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যখন আযান শুনে, আযান শুরু করে মসজিদ থেকে যখন বের হয়, তারপর থেকে মসজিদ পর্যন্ত যতটুকু কদম করবে, প্রত্যেকটা কদমে তার গুনাহ মাফ হবে। বিকুল্লি খুতুওয়াতিন ইয়াতুহা হাসানা, প্রত্যেকটা কদমের বদলায় তাকে 10টা করে নিতে হবে। একজন ব্যক্তি মসজিদে যখন যায়,
খুব ধীরে গতিতে কদম যেন চলে না এরকম করে কোনো মসজিদে যায়। আর বাজারে যখন যায় খুব দূরে যায়, তাকে জিজ্ঞাসা করলে মসজিদে যেতে ওর জন্য মন চায় না, আপনি এমন ভাবে যাচ্ছেন মানে মন চাচ্ছে না, বাজারে যাওয়ার সময় দেখেন আপনি সুস্থ ভাবে হেঁটে চলে যাচ্ছেন। সে আল্লাহ বলে যে দেখো বাজারে যাওয়ার জন্য কদমে সওয়াব হবে, আল্লাহ নবী বলেন এই জন্য তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসে। আর মসজিদে গেলে প্রতিটা কদমে আমাকে সওয়াব দেওয়া হয়েছে না, আমি কদমটা বাড়তি করে দিচ্ছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে একলা নামাজ আদায় করে, সেই জামাতে নামাজ আদায় করার কারণে প্রতিটি রাকাতে 27 গুণ সওয়াব হিসেবে। সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে মসজিদে যদি জুমার না হয় তাহলে সেখানে আরো সওয়াব বৃদ্ধি, আর যদি জুমার নামাজ হয় সেই মসজিদে যদি জামাতে আদায় করে তাহলে এক একটা রাকাতে 500 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। এরপরে যদি মসজিদে নববীতে হয়, আল্লাহর নবীর মসজিদে হয়, এক রাকাতে 50,000 নফল নামাজ। আর সেদিকে খানায় কাবা হয় তাহলে এক রাকাতে 1 লাখ। এই হচ্ছে জামাতের নামাজের ফজিলত। এরপরে বলা হচ্ছে মান সাল্লাল ইশা ফি জামাতি ফাকান্নামা কালা ইশা, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, ইশার নামাজ জামাতে আদায় করেছে, সারা রাত ঘুমিয়েছে, আল্লাহর নবী বলেন অর্ধেক রাত ইবাদত করলে, নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ গুজার করলে, ইবাদত করলে যে সওয়াব হবে অর্ধেক রাতের সওয়াব তার আমলনামায় লিখা হবে। শুধু ইশার নামাজ জামাতের সাথে। আর মান সাল্লাল ফজর ফি জামাতিন ফাকান্নামা সাল্লা, আর কি ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজের জামাতের সাথে আদায় করার কারণে সারা রাত ঘুমিয়েছে কিন্তু তার আমলনামায় বাড়তি হিসাবে আল্লাহ সারা রাতের ইবাদত আল্লাহ নবী বলেন এরপরে যে যারা 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করতে পারো, 40 দিন জামাতের সহিত তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে পারো। তাকবীর উলা ইমাম সাহেব যখনই ইকামত শেষ হয়ে যাবে ইমামের সাথে সাথে নামাজে শামিল হয়ে যাবে। অনেক ব্যক্তি আছে এই তাকবীর উলা হারিয়ে ইমামের সাথে সাথে তাকবীরে শামিল হয়ে যাবে, এটার নাম হচ্ছে তাকবীর উলা। অনেকে নিয়ে বলে জামাত শুরু হয়ে গেছে, অথচ তাকবীর উলা হারিয়ে। হাদিসের মধ্যে এসেছে যে তাকবীর উলা হওয়ার পরেও যে হারিয়ে ফেলেছে সেই জন্য দুনিয়া পরিমাণ সম্পদ পাওয়ার পরে কতগুলো গুরুত্বপূর্ণ যে তাকবীরের সাথে নামাজ শামিল। এরকম যদি কোনো ব্যক্তি তাকবীরের সাথে 40 দিন জামাতে নামাজ আদায় করতে পারে, আল্লাহ নবী বলে তার জন্য 2 রেখাত, তার জন্য 2 রেখাত। কি বলা হচ্ছে বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক, মুনাফিকের দপ্তর থেকে তার নাম মুছে ফেলা হবে, সে মুনাফিক হিসেবে আর থাকবে না। আর জাহান্নামের লিস্টের মধ্যে তার নাম লেখা হবে না, জাহান্নামের লিস্ট থেকে তার নাম মুছে ফেলা হবে। শুধু 40 দিন পর্যন্ত জামাতের তাকবীর করা। মেরাকাতের মধ্যে একটি ঘটনা এসেছে, একজন ব্যক্তি বড় ধনাঢ্যশালী ব্যক্তি, মেয়েদের প্রতি তার খুব আসক্ত, তাকে সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা দিয়ে সময় দিয়ে তাকে রাজি করে তাকে বিবাহ করে। এরকম একটি মেয়ের প্রতি তার নজর পড়ল, মেয়েকে প্রস্তাব দিল, মেয়ে মনে রাখল। অনেকদিন তার পিছনে ঘোরাঘুরা করলেন, অনেক প্রস্তাব দিলেন, অনেক সম্পদ দিলেন, তারপরে তিনি রাজি। একবার মহিলা বলেন আমি রাজি, শুধু আপনি একটা শর্ত পালন করতে হবে, আপনার টাকা পয়সা স্বর্ণ পরিচিত আমার দরকার। ব্যক্তিরা অবাক হয়ে গেলেন, শর্তটা কি? যে শর্তটা হচ্ছে
আপনাকে 40 দিনকে যুদ্ধ তকবীরুল আসরে জমা করতে হবে। আল্লাহ, মহিলাটা ছিল একজন মুমিনা, আর নামাজটা পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে মসজিদে নবী। তখন এই বিকৃত মেয়ের প্রতি এত আসক্ত যে জীবনে কোনোদিন নামাজ পড়ে না। এখন এই মেয়েকে পাওয়ার জন্য একদম 40 দিন জামাতের সে আদায় করার জন্য মসজিদে ঢুকেছে। যে ব্যক্তি জীবনে কোনোদিন উযু করে নাই, মসজিদে ঢুকে নাই, সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, সে ব্যক্তি যখন ওমরের পিছনে নামাজ পড়া শুরু করলো, তার মধ্যে এক বিরাট পরিবর্তন ছিল। 40 দিন পরে বলে যে কি খবর, তার কাছে জানতে চাইলেন যে আপনি কোথায়? 40 দিন পার হয়ে চলে গেল, আপনি কোথায়? সেই ব্যক্তি জবাব দিয়ে দিল, কার সাথে কি ওয়াদা করেছি আমার কিছুই মনে পড়ে না। আমার এই দিলের মধ্যে আমার আল্লাহ এমন ভাবে জায়গা দখল করেছে, সেই জমাতের নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজের মধ্যে সামিল হতে হবে। আপনারা জানেন এই জুমার নামাজে দরজার মধ্যে বসা থাকে আল্লাহ ফেরেশতারা কাগজ কলম নিয়ে, কে প্রথমে ঢুকতেছে, কে এর পরে ঢুকতেছে, এদের নামগুলি লিস্ট করা হয়। যখন মিম্বরে খুঁটি উঠে একামত শুরু হয়, তখন ফেরেশতারা লিস্টগুলো বন্ধ করে গুটিয়ে তারপরে আমাদের সাথে জমাতে নামাজের ফেরেশতারা আসেন। জামাতের ফজিলত, জামাতের গুরুত্ব, জামাতের বাড়ি বাড়ি তাদের ঘরগুলো দাঁড়িয়ে সেই জন্য জামাতে নামাজ পড়া এটা হচ্ছে জামাতের হক, নামাজের হক, এবং জামাত আদায় করার জন্য পরিপূর্ণ শর্ত হচ্ছে নামাজের জামাতের সাথে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করা الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله نحمده سبحانه وتعالى ونشكره ونتوب إليه جل شأنه ونستغفره. قال أعوذ بالله من الشيطان الرجيم المنزل عليه في كتابه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم آتِ صلواتك وتسليماتك على خير خلقك سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. اللهم انصرنا فإنك خير الراحمين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم ارحمنا ونجنا من القوم الظالمين. اللهم انصرنا الإسلام والمسلمين. اللهم انصرنا المجاهدين في كل مكان. اللهم انصر بلادنا في بنغلاديش. اللهم انصر بلادنا في بنغلاديش. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وأقيموا الصلاة.